গল্পের শুরুতেই আমরা কুন্দন নামের একটা ছেলেকে দেখি, যে কিনা একটা তামিলিয়ান ব্রাহ্মণ ফ্যামিলির ছেলে। আর অনেক পুরুষ ধরেই কুন্দনের ফ্যামিলি বারাণসীতে রয়েছে, আর তারা বারাণসীর মন্দিরে প্রধান পুরোহিত। অন্যদিকে আমরা দেখতে পাই যে একদিন কুন্দন কিছু চাঁদা কালেক্ট করতে গিয়ে জোয়া নামের একটা মেয়েকে দেখতে পায়। আর জোয়াকে প্রথম দেখাতেই কুন্দনের ভীষণই ভালো লেগে যায়। আর এরপর থেকে কুন্দন শুধুমাত্র জোয়ার কথাই ভাবতো, আর সে সব সময় জোয়াকে দেখতো। এইভাবেই কয়েক বছর কেটে যায়, আর ফাইনালি কুন্দন একদিন জোয়ার সঙ্গে গিয়ে দেখা করে আর তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু জোয়া এত সহজে কুন্দনের সঙ্গে কথা বলে না, আর সে সব সময় কুন্দনকে ইনিয়ে বিনিয়ে ঘোরাতো। আর কুন্দন সব সময় জোয়াকে নিজের নাম জিজ্ঞেস করতো, কিন্তু জোয়া নিজের নাম কুন্দনকে কিছুতেই বলতে চাইতো না। আর ফাইনালি একদিন জোয়া কুন্দনকে নিজের নাম বলে, আর সে কুন্দনকে এক জায়গায় তার সঙ্গে দেখা করতে বলে। আর কুন্দন আর জোয়া এক জায়গায় দেখা করে, আর জোয়া এটা জানতে পারে যে কুন্দন আসলে একটা ব্রাহ্মণ ফ্যামিলির ছেলে। আর এটা জানার পর জোয়া আর কুন্দনের সঙ্গে দেখা করতো না, কারণ জোয়া একটা মুসলিম ফ্যামিলিতে বিলং করে, আর সে জানতো যে তাদের পরিবার কোনো দিনই এই সম্পর্কটা মেনে নেবে না, আর তাদের সম্পর্কের কোনো পরিণতি নেই। এই জন্য জোয়া কুন্দনকে অ্যাভয়েড করা শুরু করে। কিন্তু অন্যদিকে জোয়ার ফ্যামিলি এটা জানতে পেরেই যায় যে জোয়ার একটা হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলির ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আর এই জন্য জোয়ার বাড়িতে অনেক অশান্তি হয়। আর জোয়াকে তার পিসির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর সেখান থেকে সে তার পড়াশোনা কন্টিনিউ করবে। অন্যদিকে জোয়া যেদিন এখান থেকে চলে যাবে সেদিন কুন্দন জোয়ার সঙ্গে দেখা করতে আসে, আর সে জোয়াকে জানায় যে জোয়া যতদিন ফিরবে ততদিন কুন্দন জোয়ার বাড়ির লোকের মন জয় করে নেবে, আর তার কোনো চিন্তার কারণ নেই। এরপর জোয়া সেখান থেকে চলে যায়, আর ধীরে ধীরে কুন্দন জোয়ার মা বাবার মন জয় করতে থাকতো, তাদের বাড়ি ছোটখাটো কাজ করত। আর সে ভেবেছিল যে এইভাবেই তারা কুন্দনকে জোয়ার জন্য পছন্দ করবে। আর এটাও দেখা যায় যে জোয়ার কোন ছেলেটার সঙ্গে রিলেশন ছিল সেটা জোয়ার মা বাবা জানতো না, তাই তারা কুন্দনকে চিনতে পারেনি। অন্যদিকে আমরা জোয়াকে দেখি যে কিনা নিজের স্কুলের পড়াশোনা শেষ করে তারপর কলেজে ভর্তি হয়, আর কলেজে পড়তে পড়তে সে অনেক বন্ধু বানায়, আর তার জীবন পুরো বদলে যায়। আর কলেজেরই একজন ইউনিয়ন লিডার আকরাম জায়দির সঙ্গে জোয়ার একটা সম্পর্ক তৈরি হয়। এরপর 8 বছর কেটে যায়, আর জোয়া নিজের বাড়ি ফেরে। আর কুন্দন জোয়ার আসার জন্যই অপেক্ষা করেছিল, কিন্তু কুন্দন যখন জোয়ার সঙ্গে স্টেশনে দেখা করতে যায় তখন জোয়া কুন্দনকে চিনতেই পারে না। এটা দেখে কুন্দনের ভীষণই খারাপ লাগে। আর এরপর কুন্দন ফাইনালি জোয়ার সঙ্গে গিয়ে দেখা করে, আর অনেক কথা বোঝানোর পর জোয়া কুন্দনকে ফাইনালি চিনতে পারে। কিন্তু কুন্দন দেখতে পায় যে সে জোয়ার জন্য যেরকম ভাবে অপেক্ষা করেছিল জোয়া কুন্দনকে ঠিক সেভাবে চায় না। এটা দেখে কুন্দনের ভীষণই খারাপ লাগে। কিন্তু এরপর একদিন ফাইনালি কুন্দন জোয়াকে নিজের মনের কথা জানায়, আর এই কথা শুনে জোয়া ভীষণই অবাক হয়ে যায়। সে কুন্দনকে বলে যে এইটা তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল সেটা অনেক বছর আগের কথা, আর জোয়া এখন নিজের লাইফে এগিয়ে গেছে, আর তাছাড়াও সে অন্য একজনকে ভালোবাসে। আর এই কথা শুনে কুন্দনের ভীষণই খারাপ লাগে। আর অন্যদিকে দেখা যায় যে জোয়ার বাড়ির লোকেরাও তার বিয়ের জন্য ছেলে দেখছিল, আর জোয়া তাদেরকে জানায় যে সে অন্য কাউকে ভালোবাসে, কিন্তু জোয়ার মা বাবা তার বিয়ে অন্য কারোর সঙ্গে দিতে রাজি ছিল না। আর জোয়া কুন্দনের সঙ্গে কথা বলে, আর তাকে বলে যে কুন্দন যেন তাকে হেল্প করে তার মা বাবাকে কনভিন্স করতে। আর কুন্দন জোয়ার মন রাখার জন্য তার বিয়ে যাতে তার পছন্দের ছেলের সঙ্গেই হয় সেই ব্যবস্থা করে। আর এরপর দেখা যায় যে আকরাম জায়দি জোয়ার বাড়িতে আসে, আর তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়। অন্যদিকে কুন্দন জোয়াকে বলে যে জোয়া যেদিন বিয়ে করবে সেদিন সেও বিয়ে করবে আর নিজের জীবনে খুশি থাকবে, আর জোয়াকে ভুলে যাবে। এই কথা শুনে জোয়া ভীষণই অবাক হয়। আর এরপর দেখা যায় যে কুন্দন তারই ছোটবেলার বন্ধু বিন্দিয়ার সঙ্গে নিজের বিয়ের প্রস্তাব দেয়, আর বিন্দিয়া ছোটবেলা থেকে কুন্দনকে ভীষণই ভালোবাসতো। আর এই কথা শুনে সে ভীষণই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় যে একদিকে কুন্দনের আর অন্যদিকে জোয়ার বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের দিনই কুন্দন এটা জানতে পারে যে জোয়া যে ছেলেটাকে ভালোবাসে সে আসলে মুসলিম নয়, বরং একটা শিখ ছেলে, আর তার আসল নাম হচ্ছে জসজিৎ সিং সার্গেল। আর এই কথাটা জানতে পেরে কুন্দন ভীষণই রেগে যায়, কারণ জোয়া তার আর কুন্দনের সম্পর্ক না হওয়ার কারণ হিসেবে তাদের দুজনের রিলিজিয়াস ডিফারেন্সকেই তুলে ধরেছিল, কিন্তু এখন সে নিজে অন্য একটা ছেলেকে মিথ্যে ধর্মের বলে বিয়ে করছে, আর এটা কুন্দন কিছুতেই হতে দিতে পারবে না। তাই সে রাগের মাথায় জোয়ার বিয়ের আসরে গিয়েই তার
পরিবারকে জেসজিতের সত্যিটা বলে দেয়। আর এটা জানতে পেরে জুয়ার বাড়ির লোক ভীষণই রেগে যায় আর তারা জেসজিতকে অনেক মারধর করে। আর রাগ কমার পর কুন্দন যখন এটা জানতে পারে তখন তার ভীষণই খারাপ লাগে আর কুন্দন জেসজিতের সঙ্গে হসপিটালে দেখা করতে যায়। আর জেসজিত কুন্দনকে জানায় যে এটা জুয়ারই আইডিয়া ছিল যে সে জেসজিতের ধর্মের সম্পর্কে মিথ্যে বলে তাকে বিয়ে করবে, কিন্তু জেসজিত প্রথম থেকে জানতো যে এটা করা ঠিক হবে না, তবু সে জুয়ার কথায় রাজি হয়। যাই হোক, এরপর দেখা যায় যে জেসজিতের মা বাবা আসেন আর তারা জেসজিতকে এখান থেকে নিয়ে চলে যান। আর অন্যদিকে দেখা যায় যে কুন্দনের হঠাৎ মনে পড়ে যে সেদিন তারও বিয়ে ছিল, আর বাড়ি পৌঁছানোর পর তার বাবা তাকে রাগের মাথায় বাড়ি থেকে বার করে দেয়। অন্যদিকে বিন্দিয়াও কুন্দনের এই ব্যবহারেও একদম ভেঙে পড়ে। এরপর দেখা যায় যে জোয়া এই সবকিছুর জন্য নিজে প্রাণ নেওয়ার চেষ্টা করে আর কুন্দন জোয়ার সঙ্গে হসপিটালে দেখা করতে যায়। আর কুন্দন ঠিক করে যে সে জোয়াকে জেসজিতের কাছে পৌঁছে দেবে, তাহলে তার পাপে প্রায়শ্চিত্ত হবে। আর জোয়াকে সে এক প্রকার জোর করে নিয়ে যায়। আর তারপর জেসজিতের বাড়িতে যখন তারা পৌঁছয় তখন তারা জানতে পারে যে জেসজিতের গুরুতর জখম হয়ে গিয়েছিল আর তাতে তার মৃত্যু হয়েছে। আর এটা দেখে জোয়া আর কুন্দন দুজনেই ভেঙে পড়ে। আর জেসজিতের মৃত্যুর জন্য কুন্দন নিজেকে দায়ী করতে শুরু করে আর সে নানা ধরনের রিলিজিয়াস জায়গায় গিয়ে গিয়ে নিজের পাপে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই শান্তি পায় না। আর এরপরই একদিন একজন লোক কুন্দনকে বোঝায় যে সে এভাবে না পালিয়ে যেটা উচিত সে কাজটা করুক। আর এই কথাটা কুন্দন বুঝতে পারে আর তারপর সে দিল্লি যায় জোয়ের ইউনিভার্সিটিতে তার সঙ্গে দেখা করার জন্য। আর দেখা যায় যে জেসজিতের পর এখন জোয়াই তার পার্টিটা সামলাচ্ছে আর সে এই পার্টিকে লিড করছে। আর কুন্দন জোয়ার সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করে, কিন্তু জোয়া তাকে অ্যাভয়েড করে। এরপর দেখা যায় যে কুন্দন এই পার্টিরই ছোটখাটো কাজ করতে শুরু করে আর ধীরে ধীরে এই পার্টির লোকেদের মন জয় করে নেয়। আর জোয়ার সঙ্গে সে একবার কথা বলার চেষ্টা করে। আসলে কুন্দন চাইছিল যে জোয়া তাকে ক্ষমা করে দিক, কিন্তু জোয়া কুন্দনকে ঘৃণা করতে শুরু করে। এরপর দেখা যায় যে ধীরে ধীরে কুন্দন নিজের বুদ্ধি দিয়ে এই পার্টির অনেক সমস্যার সমাধান করে দেয় আর ধীরে ধীরে সে এই পার্টির একজন গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে যায়। পার্টির সব লোকেরাই কুন্দনের ওপর ভরসা করতে শুরু করে, কিন্তু কুন্দনের পার্টিতে এত প্রতিপত্তি দেখে জোয়ার ভীষণই খারাপ লাগে আর সে পার্টির মেম্বারদের সামনে এটা বলে দেয় যে কুন্দনের জন্যই জেসজিত মারা গেছে, যাতে পার্টির সবাই কুন্দনকে ঘৃণা করা শুরু করে। কিন্তু জেসজিতেরই ছোট বোন রশ্মি পার্টির লোকদেরকে বোঝায় যে তাদের ব্যক্তিগত মন কষাকষি এই পার্টিতে জায়গা পাবে না। জেসজিতের জায়গায় যদি কুন্দন থেকে এই পার্টি উন্নতি করতে পারে তাহলে সেটাই এখন তাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। আর রশ্মি শুধু চায় যাতে জেসজিতের স্বপ্ন পূরণ হোক। আর রশ্মির কথায় তারা সবাই সম্মতি জানায় আর দেখা যায় যে কুন্দনকে এই পার্টির লিডার বানানো হয়, যাতে জোয়া একদমই খুশি ছিল না। কিন্তু কুন্দনের এই সব কিছুতে কিছু যায় আসতো না, কারণ সে শুধুমাত্র চেয়েছিল যে জোয়া তাকে ক্ষমা করে দিক। আর এরপরই একদিন স্টেটের চিফ মিনিস্টার জোয়ার সঙ্গে দেখা করে আর তিনি জোয়াকে বলেন যে কুন্দন নামের এই ছেলেটা ধীরে ধীরে কিভাবে জেসজিতে জায়গা নিয়ে নিয়েছে, আর জোয়া যদি জেসজিতে জায়গাটা ফিরে পেতে চায় তাহলে কুন্দনকে হারাতে হবে। আসলে চিফ মিনিস্টার জানতেন যে কুন্দন এই পার্টিতে থাকলে এই পার্টি সবসময় শক্তিশালী হয়ে থাকবে, কিন্তু যদি কিছু করে কুন্দনকে সরানো যায় তাহলে এই পার্টির মেরুদণ্ড ভেঙে যাবে। আর জোয়াকে তিনি ইউজ করার সিদ্ধান্ত নেন। আর জোয়া চিফ মিনিস্টারের কথা শোনে আর তারপর তারা দুজন মিলে কুন্দনকে মারার প্ল্যান বানায়। আসলে খুব তাড়াতাড়ি এই পার্টির একটা ক্যাম্পেইন ছিল আর সেই ক্যাম্পেইনে কিছু লোককে কুন্দনকে মারার জন্য পাঠানো হবে আর জোয়াও এই কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় যে কুন্দন এই ক্যাম্পেইনের জন্য বেরিয়ে পড়ে আর এরপর দেখা যায় যে ক্যাম্পেইন চলাকালীনই ভিড়ের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় আর কুন্দনকে আর পার্টির অন্যান্য মেম্বারদেরকে কয়েকজন লোক মারধর শুরু করে আর কুন্দনের গুরুতর আঘাত লাগে আর কুন্দনকে হসপিটালে নিয়ে আসা হয়। এরপরে দেখা যায় যে একটা প্রেস মিটিং এ চিফ মিনিস্টার এটা বলেন যে এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। অন্যদিকে জোয়া সবার সামনে এটা বলেন যে এটা তার আর চিফ মিনিস্টারের মিলিত একটা প্ল্যান ছিল আর সে এই ঘটনার দায়ে জেলে যেতে প্রস্তুত। অন্যদিকে টিভিতে কুন্দনের অ্যাক্সিডেন্টের কথা বিন্দিয়া আর কুন্দনের বন্ধু জানতে পারে আর তারা তাড়াতাড়ি করে দিল্লি চলে আসে। আর কুন্দনের এই অবস্থা দেখে তারা দুজনই একদম ভেঙে পড়ে। অন্যদিকে জোয়াকে যখন পুলিশ অ্যারেস্ট করছিল সেই সময় জোয়া একজন পুলিশ অফিসারের কাছ থেকে এটা জানতে পারে যে কুন্দনের এই ক্যাম্পে গেলে ক্ষতি হবে এটা তিনি আগে থেকে কুন্দনকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও কুন্দন কেন ক্যাম্পে গিয়েছিল সেটা বোঝা যাচ্ছে না। আর এই কথা শুনে জোয়া ভীষণই অবাক হয়ে যায় আর তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে হসপিটালে যায় কুন্দনের সঙ্গে দেখা করতে। আর আমরা দেখি যে জোয়া কুন্দনকে মৃতপ্রায় অবস্থায় দেখে আর সেই সঙ্গে আমরা কুন্দনের কথা শুনতে পাই। কুন্দন বলছে যে জোয়া যদি তাকে একবার ডাকে তাহলে হয়তো সে আবার বেঁচে উঠবে, কিন্তু তাতে লাভ কি,
আবার তো তাকে জীবনের সফরে চলতে হবে আর সে হাঁপিয়ে উঠবে। তার থেকে এটাই ভালো যে সে এবার বিশ্রাম নিক। অর্থাৎ সে তার মৃত্যুর কথা বলছে। আর কুন্দন এটাও বলে যে সে বারবার বারাণসীর এই একই জায়গায় জন্মগ্রহণ করতে পারে শুধুমাত্র জয়াকে ভালোবাসার জন্য, আর জয়ার ভালোবাসায় সে আবার বিলীন হয়ে যেতে পারে। আর এর সঙ্গেই এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।